মানে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখেও ভালো লাগে। একটা পার্সেল এসছে রিয়াশা নামে। এই যে এখানে কচু শাক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে উল্টো রথ। উল্টো রথে কি প্রীতি শুভেচ্ছা কি বলতে হয় জানি না, বাট আমি এটুকুই বললাম আজকে উল্টো রথ। তো আজকে কিছু না কিছু তো করবো, মানে এদিকে যাব বা সেদিকে ঘুরতে যাবো, বা এটা খাবো বা ওটা খাবো, বা একটা কিছু কিনতে যাবো। তো যাই হোক, কী করবো সেটা এখনও ফুল অ্যান্ড ফাইনাল করতে পারছি না। আপাতত এই বর্ষা হচ্ছে বাইরে, সকাল থেকে ভালোই বর্ষা হচ্ছে। বর্ষার মধ্যে একজন খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখেও মনটা শান্তি লাগে। মানে এরকম করে ঘুমাচ্ছে, আমার মনে হয় না কোনো খরগোশই এরমভাবে পুরোভাবে ঘুমায়। আর ও সারা রাত তো খুব জাগে, তার জন্য সকালবেলা ঘুমায়। আর ওয়েদারটা তো খুব ঠান্ডা বাইরে আজকে, তার জন্য ও আরও ঘুমাচ্ছে। তো যাই হোক, ওকে তো দেখালাম, আবারও দেখাচ্ছি। মানে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখেও ভালো লাগে। তাও ঘুমাতো, ততক্ষণে আমি কাছে চা খেয়ে নিয়ে আজকে একটু উল্টো হতো, তাই মনটা একটু দুধ চা করছে। তাই মাকে বললাম যে একটু দুধ চা করে দাও, খাই। এবার সবসময় তো খেতে পারি না, কারণ ডাক্তারের নিষেধ আছে দুধ চা খাওয়া, সেটা আবার সুগার ফ্রি চিনি দিয়ে খেতে হবে। তো যাই হোক, আগে খেয়ে নিই। আজকে গ্রিন টি খাবো না, আজকে একটু অন্য কিছুই খাবো। তো মা যে চা করে দিচ্ছে, তো চাটা খাওয়া যাক। তো চলো চা খেতে খেতে ফুটেজ নেবো। চায়ের পাট তো হয়ে গেল, তারপর খাওয়া হলো সকালে ব্রেকফাস্টে কী খাওয়া হলো, নর্মালি একদম খাবার খেয়েছি বলে সেরকমভাবে সব কিছু করি। তো এখন ফোন করেছে পার্সেলের থেকে, যে তোমার একটা পার্সেল এসছে রিয়াশা নামে। তো কী পার্সেল কী বৃত্তান্ত এখন যদি বলি তাহলে সারপ্রাইজটা কী থাকবে। তো চলো পার্সেলটা আসুক, তখন যে ফুটেজটা নেওয়া হবে, তারপর আমি ঘরে এসে ওপেনিং করবো। তো চলো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা পার্সেল আসবে, এই যে চলে এসছে পার্সেলটা। তো এটা এখন আমি ওপেন করে দেখবো এর মধ্যে কি আছে। এটাও আমার জন্য অর্ডার দিয়েছে, সারপ্রাইজ বলছে, বাট আমি যা জেনে গেছি এটা কি আছে। তো তোমরা তো জানো, তো তোমাকে দেখাবো। তো চলো। ফাইনালি আজকে আমার মাইকটা চলে এসছে। এবার ইউজ করার পদ্ধতিগুলো আস্তে আস্তে জানবো, কি মানে কীরকম করে সেট হবে কি হবে না। তো সেই ফুটেজটাও নিয়ে নিয়েছি, কি মাইক নিয়েছি, কত দাম, সেটা আমি এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি। বাট আজকে ঘরের কাজ খুবই কম ছিল, যেহেতু আজকে একটু অন্যদিকে কাজটা আছে বলে ঘরের কাজটা একটু বন্ধ রাখা হয়েছে। বাট জামা প্যান্ট তো ধুতেই হবে। তো যাই হোক, সেগুলো রিয়াঙ্কা এখন ধোয়াধুয়ি করছে। ও স্নান করে আসুক, তারপরে আমি ফুটেজ নেব, কারণ আমিও স্নান করতে যাব। তারপরে সে বলছি দামটা কত নিয়েছে আর সিস্টেমটা বুঝে নি, তারপরে আজকের থেকেও মাইকটা ইউজ করতে পারি বা কালকের থেকে নতুন করে স্টার্ট করতে পারি। তো এখন কাজবাজ করি। তো চলো। তো আমি তো স্নান করে চলে এসেছি। এবার স্নান করে আসার পরে বললাম না, আমার দুপুরবেলা মানে স্নান করার পর একটু কিছু খেতে লাগে। তো ফার্স্ট টাইম নিমকি খাচ্ছিলাম। এবার দেখি ও আমার দিকে তাকিয়েছিল। এবার তার জন্য আমি একটা মাঠ থেকে স্টিলের বাটিতে ওকে নিমকি দিয়ে দিয়েছি অনেকটা। সেটাই এখনও বসে বসে খাচ্ছে, কিন্তু ও তো কিছু খাচ্ছিল না। কী করবো, যে এখন আমি ক্যামেরা নিয়েও এসেছি, ক্যামেরাটাকেও পারলে খেয়ে নেবে। তো দেখো, এই যে বাটিটা, অর্ধেক নিমকি শেষও হয়ে গেছে। মানে ওর এতটা এটা টেস্ট লাগে, বাট ওটা আমরা মানে আমি নিয়ে এসেছি সেই বিশাল থেকে, আমার কাছে ঠিক ভালো লাগেনি। তাই ওকে দিয়ে দিয়েই বড় কোটাটা শেষ করে দিচ্ছি। কোটাটাও দেখিয়ে দিচ্ছি, এরকম বড় একটা কৌটা। মানে ঘরে এটা কেউই সেরকম খাচ্ছে না, একমাত্র খরগোশই খাচ্ছে।
তো খেতে থাক, এরপরে আমিও খাবো। তো মা স্নানে গেছে, মা স্নান করে আসুক, আজকে মা কী কী রান্না করছে তোমাকে দেখিয়ে দেবো। চলো, এখন বলেছিলাম যে খাওয়ার পালা, তো খেতে যাই, মা কী রান্না করছে তো দেখে আসি। হ্যাঁ, কচু শাকটার কথা আমি জানি যে রয়েছে, কচু শাকটা আমার বাসিই ভাল লাগে। আর নতুন করে একটা মাছ রান্না করছে, আছে পাঙাশ মাছ, দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কচু শাক আছে, আবার আলু ভাজাও দিয়েছে, তারপর এখানে 2 পিস মাছ, আলু, কাঁচকলা আর স্যালাড তো থাকেই বাঙালিদের, আর ভাত। তো এখন এটা আমি খেয়ে নিই, খেতে খেতে তো আমি কোনো ভিডিও নেবো না, খাওয়া হয়ে যাক, তারপরে ভিডিওটা পরে দিচ্ছি। তো চলো। তো এখন সন্ধ্যা বাজে 5:30, আর এখন আমাদের বাড়িতে উল্টো রথে একজন এসছে, একটা বাচ্চা এসছে। তো মা সেখানে টানতে গেছে, দেখি। মা সোজা হাতের দিনও রথ টেনেছিল, উল্টো হাতের দিনও রথ টেনেছে। তো যাই হোক, আর আমি বারান্দায় বসে বসে একটা কাজ করছিলাম। সেই কাজটা হচ্ছে মানে একটু ঘুমাতে পারিনি আজকে, এমনি শুয়েই ছিলাম। ভিডিও এডিট করার জন্য মেন হচ্ছে ঘুমানো যায় না। তো যাই হোক, এখানে বসে আমি তখন ফুটেজটা নিচ্ছিলাম, আর তখনই উল্টো রথটা এসছে। আর এখানে আমি একটা কাজও করছিলাম, সেই কাজটা হচ্ছে একটু কেক খাচ্ছিলাম। এই কেকটা সবে আমি খুলে নিয়ে বসেছি, মানে একটু বিকালবেলা খাবো তার জন্য। আর সঙ্গে সঙ্গে এখন পেছনে নেই, মানে আমি যাদের বিস্কুট দিই তারা ছিল বাইরে, মাত্র এখানে দাঁড়িয়ে ছিল, লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। আর ও তো অল টাইমই সবসময় মানে কিছু খেলেই গন্ধে এরম দাঁড়িয়ে পড়ে। তো এখন কেকটা আমিও খাবো, ও খাবে, তো দেখানো যাক। তো ওকে তো ফার্স্ট টাইমে কেক দিয়েছিলাম খেতে, কিন্তু এটা তো খরগোশের খাবার না, ওকে টাইমে টাইমে খাবার দিতে হয়। তো এখন 6:15, এখন আমরা বেরোতে পারিনি, কেননা আজকে একটু বলতে গেলে সারাদিন একটু ল্যাদি খাওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, ঘরের কাজ টুকটাক করে করা হয়েছে, কিন্তু ওকে এখন শাক দিতে হবে, কারণ ওকে যখন শাকটা না দিয়ে যায় তো সারা সন্ধ্যাও কিছুই খাবে না। তো শাকটা দেওয়া যাক। তো ওকে তো শাক দিয়েই দিলাম একেবারে, মানে রাতেরটার বিকালেরটা দুটোই দিয়েছি, কেন আজকে সকাল থেকে একটু অল্প অল্প খাওয়া ছিল, তাই একটু বেশি করে শাক দিয়ে দিলাম। বাট পরে দেখলাম যে শাকটা শেষ হয়ে গেছে, তো রাত্রেবেলা শাকটা আনতে হবে। এবার পাই নাকি, শাক না পেলে অন্য কিছু ওর জন্য নিয়ে আসবো, রাতে তো না খেয়ে থাকবে না, অবশ্যই আনতে হবে। তো এখন রেডি হওয়া যাক, রেডি হয় তো তখনই ফুটেজটা তখনই নিয়েছি। চলো, আর টাটা করে দে, টাটা। ও নিজেরটা নিজে ব্যস্ত। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, শুধু আমি একা না, যে সকাল থেকে একজন আমার ভিডিওতেই আসেনি। কেন আসেনি, কি জন্য আসেনি সেটাও আমি শর্টে বলছি, মেন হচ্ছে ও বেশি কথা বলে না। তাও ও নিজের জন্য একটা মাইক নিয়েছে। বাট এটা ও নেয়নি, এটা হচ্ছে ডবলই নিতে হয়। তো সকাল থেকে ভিডিওতে আসেনি, এখন বলছি তুই আমাকে কি ভুলে গেছিস? আমি বলছি না, ভুলিনি। তুই আসিসনি সেটা তোর ব্যাপার, কিন্তু এখন তো আসতেই হবে, কারণ আমরা এখন একসাথে বেরাচ্ছি। আর এই মাইকটা আজকে আমরা মানে সকালবেলা আমি অনলাইন থেকে আসলো, সেটা আমি রিসিভ করলাম, তারপর সব প্রসেস গুলো দেখলাম। তো এখন আমরা যে দুজনে সেট করে এখন চলবো রাস্তায়। তো যাই হোক, এখন যাবো হচ্ছে সোমনাথ দাবাতে যাবো। আগের দিন তো জিনিসটা আনতে হবে, সেটা আজকে আনবো, কারণ তার কারণ পূজার জন্মদিন ছিল, তার জন্য আনতে পারিনি। আজকে তো ফ্রি, তাই এখন যাবো। আজকে সকাল থেকে ভুলে গেছিল। হ্যাঁ না, সকাল থেকে তোকে ভুলে যায়নি, তুই আসিস নি আমার ক্যামেরার সামনে। তো যাই হোক, আমরা এখন পুরো ফুল রেডি। আর এই ড্রেসটা আমি তোমাদেরকে দেখাইনি, দেখিয়েছিলাম। হ্যাঁ, বিশাল থেকে এনেছিলাম, বিশাল থেকে। দেখিয়েছিলাম। তো এটা মানে ফাইনালি একদম কাটফাট করে কমপ্লিট, পুরো একদম সেট আপ করা। তো আজকে নতুন পরলাম, বাট ওটা পুরনো। আজকে গুলরদ বলে আমি নতুন ড্রেস কালকেও নতুন, আজকেও নতুন। আমি পরপর নতুন ড্রেস পরেই যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 7:10, আর এখন আমরা বেরোচ্ছি। তো চলো রাস্তায়। তো সোমনাথের বাড়ি থেকে তো চলে আসলাম, সেখানে ফুটেজ নিতে পারিনি, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে। আর আজকে ওকে তাড়াতাড়ি বিস্কুট দিলাম, কারণ আজকে এই রাস্তা দিয়ে যাবো না, তাই অন্য রাস্তা দিয়ে যাবো। বিস্কুট খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও বিস্কুট খেয়ে এখন আমাদের জন্য এখানে বসে ওয়েট করছে, কারণ আমরা এখানে একটা কাজে আছি। একজন কাকিমার সঙ্গে দেখা হয়েছে, সেটাও ফুটেজে নিচ্ছি। আজকে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়া হবে না, তার জন্য ওকে দিয়ে গেলাম, একটু অন্য সেদিক দিয়ে যাওয়া হবে। আর বৃষ্টিটা পড়ছিল, সঙ্গে সঙ্গে মাথা গরমে আমি ওকে বলছি ক্যামেরা বন্ধ করো, ওই কাকিমা আসছে ক্যাটালগ নিয়ে। তো দেখানো যাক।
বাংলাটার মধ্যে আবার তোমার এই তো কাকিমা চলে এসছে। এইগুলো আছে, নেল পালিশ, তোমার লিপস্টিক এগুলো আছে বাংলাটায়। ইংলিশটার মধ্যে আবার ওগুলো পাবেন। এই এটার মধ্যে তোমার বিশাল বড় বই, আইলাইনার, এইটি সবই আছে এখানে। ঠিক আছে, দেখে নিও। তাহলে এটাই নিয়ে যাও, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কাকিমার থেকে ক্যাটালগটাও নিয়ে নিলাম, বাড়ি থেকে দেখবো কি কি পাওয়া যায়, তারপর মাকে নিয়ে আসবো। আর এই যে কাকিমাকে একটু দেখে নাও। তো চলো যাওয়া যাক। তো সেখান থেকে আমার চলে আসলাম বড় প্লাস্টিক হবে তো? ছেলের জন্য শাক নিতে। আজকে ঘরে শাক কম আছে, সকালে বাবা আজকে শাক পাইনি, আর এই যে এখন কলমি শাক নিচ্ছে। তো নেওয়া যাক, তো চলো। কটা নিলি? চারটে দিয়ে দাও। আর লাগবে? চারটেই নিয়ে নে, ও বেশি খায়ও তো না। চারটে। ফুচকাতে চলে এসেছি ডাইরেক্ট সেই আগের দিনের ক্যাফেটাতে। তো এখানে অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছি, কি কি অর্ডার দিয়েছি ও বলবো। অনেক কিছু বাড়িতে গিয়ে সমস্ত কিছু বেড়ে তারপর দেখাবো। না এখন এখানে অল্প কিছু হ্যাঁ, আছে, এখানে অল্প কিছু খাবো আর বেশিরভাগটা বাড়িতে। এখানে কি কি খাওয়া হবে এখন সেই আগের দিনের মেনটাই থাকবে। এখানে সেরকম অত কিছু পাওয়া যায় না, বা যেটুকু পাওয়া যায় সলিড পাওয়া যায়। এখন খাবো হচ্ছে চা আর চিকেন পপকর্ন, আর যে দুটো জিনিস আছে সেটা বাড়ি থেকে পার্সেলটা খুলবো তখন তোমাদেরকে দেখাবো। তার আগে খাওয়ার ফুটেজটা নিয়ে নিতে চলো। তো আগের দিন এই ক্যাফেটাতে এসেছিলাম, মাটির ভাঁড় ছিল না, তো আজকে দাদারা মাটির ভাঁড়ে চা দিয়েছে। তো মাটির ভাঁড়ে বর্ষার সময় চা খেতে হেভি লাগে। মাটির ভাঁড়টা দেখিয়ে দিচ্ছি মেন। তার সাথে চিকেন পপকর্নটা নিয়ে নিচ্ছি, কারণ চিকেন পপকর্নটা এখানে খুব ভালো করে। দেখতে হয়তো ছোট, বাট এখানে খেতে খুব টেস্ট। তো আজকে খাওয়ার কোনো ফুটেজ নেবো না, আজকে এখন খাবো নর্মালি, ফুটেজটা নেবো। চলো। তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে যে মেনুগুলো নেবে সেটা দাদা ওদিকে বানাচ্ছে, সেটাও দেখিয়ে দিলাম। আর এখন ও বায়না ধরেছে যে মেলাতে যাবে। কোন মেলাতে যাবি? কল্যাণঘর মেলাতে যাবে। 3 নম্বর স্টেডিয়াম পিছনেটা ঠিক পছন্দ হয়নি আমাদের, তাই আমরা এখন কল্যাণঘর মেলায় যাব। এবার ওখানে আদৌ মেলা হচ্ছে কি হচ্ছে না কিছু জানি না, বাট ভিডিওতে বলে রাখছি, যদি না হয় তাহলে ভিডিও হবে না, যদি যাই বা যদি থাকে তাহলে ভিডিও হবে। আর দেখি মেলা থেকে কি কি বায়না করে। তো চলো যাওয়াই যাক। তো কল্যাণঘর মেলাতে আমি আরো চলে আসলাম, কিন্তু এখানে দোকানে এতটাই ভিড় যে আমি যে যে খাবারগুলো নিলাম সেটা ফুটেজ দিতে পারি। তাও ফার্স্টে নিল হচ্ছে পাঁপড়, মা বাবার জন্য, আমার জন্য, ওর জন্য পাঁপড় নিয়ে নিচ্ছে। পাঁপড় থেকে আমার গুঁড়ো গুঁড়ো কি পড়ছে এখানে। তারপর নিয়ে নিয়েছে বাদাম মার জন্য, আর ও বাদাম সেরকম খায় না, ওই একটা দুটো খায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মেলায় এসে দেখছি যে এখান থেকে আবার ঠাকুরের পদযাত্রা হচ্ছে। ওই যে ঠাকুরের পদযাত্রাটা ছটে তুলে নিলাম, আরো খেয়ে যাচ্ছে। আমাকে তো খাইয়ে দাও। ও খেয়ে নি, আমিও চিবিয়ে নি। তো এখন সিধা এখান থেকে বাড়ি যাওয়া যাচ্ছে। ফাইনালি বাড়ি চলে আসলাম। মানে কিছু বলার নেই, মেলাতে যে এরকম ভাবে কুকুরের, মানে যাকে বলে কুকুরের বাচ্চার মতো ভিড় হয় বলতে বাধ্য হলাম। একটা গাড়ি রাখার কোনো ভালো জায়গা নেই, দোকানের সামনে জল, এমনিও বর্ষা হয়েছে, তার মাঝখানে আজকে এই যে ওর ওর এই শখ গুলো পূর্ণ করা হলো। আরো জিনিস আছে গাড়িতে। হ্যাঁ আরো জিনিস আছে,
শখ বলতে বলছে এই খাবো সেই খাবো ওই খাবো, কিন্তু আদৌ কোনো সেরকম কিছু খায় না। বাড়িতে এসে সব ওই কুকুর বিড়ালদের দিয়ে দেবে। ওর মেন হচ্ছে একটু মানে টেস্ট করবে। টেস্ট করবে, এরকম বড় বড় খাবারের থেকে অল্প অল্প টেস্ট করবে। তাদের লোকে ছোট খাবার তো দেয় না, বড় বড় খাবারই দেয়। তো যাই হোক, কি কি এনেছে সেগুলো আমি একটু ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো। তো ফাইনালি এখন পুরো ফ্রেশ হয়ে বসে পড়লাম। আমার ভালো লাগছে, রাস্তায় এতটাই গরম ছিল যে বলার মতো না। তাই জন্য বলছিলাম যে ফ্রেশ হয়ে এসে দেখাবো যে কি কি আনা হলো। তো এই যে, অত ক্যামেরার সামনে আসতে চায় না, তা বলে বলে একটু আনাই। তো ফার্স্ট এনেছি হচ্ছে বাদাম আনানো হয়েছে, বাদাম এনেছি। আস্তে ভেঙে যাবে। তারপর 4 পিস পাঁপড়, মানে আমাদের ঘরে 4 জন জন্য পাঁপড় নিয়ে এসছে ও। আর এটা ওর জন্য নিয়ে এসছে পপকর্ন। আর জিলাপি নিয়ে এসছে ঘরে সবার জন্য, কিন্তু কাকু জিলাপি থেকে ঠোঙাটা বেশি বড় দিয়ে দিয়েছে। এই যে, মানে কাকুকে জিলাপি বলেছিলাম যে ঠিকঠাক করে দিতে, উনি ঠিকঠাকই দিয়েছে, এবার ঠোঙাটা হয়তো ছিল না, এরকম একটা বড় ঠোঙা দিয়ে দিয়েছে। তার মধ্যে ও একটা জীবনে সব থেকে ভালো জিনিস খুঁজে পেয়েছে, যেটা সব দোকানেও পায় না। সেটা হলো কি বলে, ওই যে মিষ্টির গাছ, মানে মিষ্টির উপর আবার চিনি ফিনি একদম পুরো লাগানো রয়েছে, কি দানাদার মিষ্টি না কি বলে। এই মিষ্টিটাও খুঁজে পেয়েছে বলে আজকে খুব হ্যাপি, তাই তো। ক্লোজ আপে এরকম করে অ্যাড দিচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে খাবার। আর একটা খাবার রয়েছে, সেটা আমি রাত্রে ব্লগটা যখন এন্ড করবো তো তখন দেখাবো। তো চলো। তো খাবারটা তো তখন দেখিয়েছিলাম, বাট লাস্টের যে খাবারটা খাওয়া বলছিলাম সেটা দেখানো হয়নি। তা রাত্রে খাবো হচ্ছে আমি এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ও ফ্রাইড রাইস চিলি চিকেনও খাবে আর রোল খাবে। চিকেন এগ চিকেন রোল নিয়ে এসছে। তাই এই যে, আর দোকান থেকেই ফ্রাইড রাইসটা চিলি চিকেনটা রোলটা আনা হয়েছে, এখন খাবো। খেয়ে আর বলবো না কেমন হচ্ছে কি না হচ্ছে। যদি এটা ভালো লাগে তাহলে ওই দোকানে আবার ওই জিনিসটা আনতে হবে, তখন তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি আর কথা বাড়াবো না। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, তুই টাটা করে দে।